5 4 3 2 1 0. আমি একটা সুন্দরবনের ছেলে, দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা গ্রাম আছে, অচিন্তনগর অঞ্চলের লক্ষ্মীপুর গ্রামের ছেলে। তো সেখানে আমি 87-এ মাধ্যমিক পাস করেছি। পাস করার পর আমি কলকাতায় আসি 88-এ কম্পিউটার শেখার জন্য। তো দীর্ঘ কম্পিউটার ওখানে শিখে ওখানে ডাটা এন্ট্রির কাজ করতাম। দীর্ঘ 22 বছর আমি ওখানে কম্পিউটারে কাজ করেছি। তো ওখানে মাইনের সিস্টেমটা ভালো ছিল না। দীর্ঘ 22 বছরে মাত্র 2000 টাকা মাইনেতে আমি কাজ করেছি। তারপর আমি কাজের জন্য ঘুরেছিলাম বিভিন্ন হচ্ছে। তারপর তখনকার কাউন্সিলর ছিলেন, তো কাউন্সিলরের কাছে এসে বললাম যে আমাকে একটা যদি কাজের ব্যবস্থা করা হয়, আমার তো সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। তো উনি আমাকে এই পার্কে একটা সিকিউরিটি গার্ডের কাজ দিয়েছিলেন যে তুমি করতে পারবে। আমি বললাম হ্যাঁ করতে পারবো। তো 2010-এ আমি এখানে কাজে জয়েন করি। তারপর চিন্তা ভাবনা নিলাম যে পার্কটাকে কিভাবে সাজানো যায়। কর্পোরেশনের তো সাহায্য থাকবেই, তো আমি কিভাবে এটাকে সুন্দরভাবে সাজাতে পারি। আমার সহকর্মীরাও ছিলেন, তারাও এগিয়ে এলেন। তো প্রত্যেককে মিলেই তখন কাজটা আরম্ভ করলাম। তারপরে গাছপালা নিয়ে প্রথমে করলাম। এখানে কয়েকটা স্কুল আছে, বা শ্যামবাজার এবি স্কুল, নিবেদিতা স্কুল, শৈলেন্দ্র সরকারি স্কুল, বাগবাজার বালিকা বিদ্যালয়, বাগবাজার হাই স্কুল। তো প্রত্যেক গার্জেনরা এখানে আসেন, ছেলে মেয়েকে বসে এখানে টাইম কাটান। তো ওনারা আমার কাজকর্ম দেখেন, বাগান দেখেন। করতে করতে এবার আমি চিন্তা ভাবনা করলাম শুধু গাছপালা তো দেখলে হবে না, আর আমার ছোটোবেলা থেকে একটা ইচ্ছে ছিল যে সমাজের জন্য কিছু একটা কাজ করি। তো আমি চিন্তা ভাবনা করলাম যে ইনাদেরকে যদি একটু আলাদা মাইন্ডে ঘোরানো যায়। তো সেই চিন্তা ভাবনা নিয়ে ভাবলাম যদি একটা লাইব্রেরি করা যায়। তারপর লাইব্রেরি করতে গিয়ে দেখা গেল যে মানুষের প্রচুর উৎসাহ, আমাকে প্রত্যেকে উৎসাহ দিতে লাগলেন। কাউন্সিলর ইনিও আমার কাজে এগিয়ে এলেন। তো প্রত্যেকে মোটামুটি আসার পর আমার আরও উৎসাহ বেড়ে গেল। এবার প্রত্যেকে আমি প্রথমে কিছু বই টই কিনতাম, কেনার পর বই এখানে রাখতাম, সবাই পড়তেন। এবার মানুষের চাহিদা, যে গার্জেনদের চাহিদাও প্রচুর বাড়লো। তো সেই অনুযায়ী আমিও সংগ্রহ করতে লাগলাম। দেখলাম এখন আর আমাকে বই কিছু কিনতে হয় না, প্রত্যেকে সাহায্য করতে লাগলেন এবং পাড়ার লোকেরাও প্রচুর সাহায্য করলেন এখানে। তো এইভাবে করতে করতে আমি মোটামুটি এগিয়ে গেলাম।
A library is at the core of any university. It has a significant presence, yet is indefinable. A library can take you forward into the realms of the unexplored. এই মাঠটাতে আমার ছোটোবেলা থেকে আসার কথা, কেননা এখানে খুব আসি, কিন্তু আসা হয়নি কোনো কারণে। আমি রবীন্দ্র সদনে বই বিক্রি করে বেড়াই, ওখানেই আমার অনেকের সঙ্গে আলাপ আর কি। এই সত্যতার সঙ্গে আলাপ, উনি ওখানে মালি। ওনার কাছে খবর পেলাম যে এই মাঠে একটা বইয়ের সাম্রাজ্য গড়া হয়েছে। এত ভালো লাগলো, আমি ওনার কাছ থেকে ঠিকানা নিয়ে চলে এলাম এবং এইখানে এসে আটকে গেলাম। এখন আমি রোজ এখানে সাইকেল চালিয়ে আসি এবং ফেরত যাই, সকালবেলা আবার আসি আর কি, একটু আড্ডা মারি, চা খাই, যাই, আর বইয়ের সঙ্গে থাকি, একটু পড়ি, যখন সম্ভব হয় একটু বই পড়ি। প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের, অশোকবাবুর নেতৃত্বে যারা এসছেন এখানে। আজকে লাইব্রেরি সম্বন্ধে আপনারা একটা সুন্দর প্রচারের উদ্যোগ নিয়েছেন। এই লাইব্রেরির মধ্যে আমাদের সেন্টিমেন্ট এগিয়ে আছে বা জড়িয়ে আছে। সত্যর সঙ্গে আজকে প্রায় 15 বছরের ওপর আমাদের আলাপ, সমাজসেবামূলক কাজের সূত্রেই ওর সঙ্গে আমার আলাপ। আমরা এই কাজ করতে ভালোবাসি, আমি আছি বিভিন্ন কাজের সঙ্গে সারা কলকাতা এবং পশ্চিমবঙ্গ জুড়ে। তা সেই ক্ষেত্রে লাইব্রেরি একটা নতুন উদ্যোগ আমার যখন বললো, আমি বললাম হ্যাঁ করো, সবাই মিলে আমরা আছি। আমরা কিন্তু এটা প্রায় 17 সালে আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলাম। তারপর থেকে লাইব্রেরিতে প্রচুর লোক বইপত্র দেওয়া থেকে আরম্ভ করে এবং র্যাক থেকে আমরা আরম্ভ করে সবাই সহযোগিতা করেছেন, এখনও করে যাচ্ছেন। আমরা এবার চেষ্টা করছি লাইব্রেরিটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্যে, এবং সত্যর সঙ্গে আমার কথা হয়েছে যে এটা যদি একদম 100 সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করানো যায় এবং মানুষের যে বই পড়ার ক্ষেত্রে আরও যাতে তারা আগ্রহ প্রকাশ করেন, সেই দিকে তাদের দৃষ্টি ঘোরাবার জন্য আমরা চেষ্টা করছি। আমরা আশা করি যে আগামী দিনে যখন আপনারা আসবেন, হয়তো 6 মাস 1 বছর বাদে, দেখে সুন্দরভাবে সাজানো রয়েছে এই লাইব্রেরি এবং আপনাদের দেখে ভালো লাগবে। These books have a life of their own. They form patterns that may entice you, or mystify you, or even set you thinking. They form a strange world, often esoteric, intended only for the initiated. এবার ইচ্ছে আছে যে যাতে আরও কিছু এগোনো যায়। শুধু তো ছেলেমেয়েদের বই পড়লে বা বই পড়বে বা তাদেরকে যদি আরও কিছু সুন্দরভাবে তৈরি করা যায়, সেই ব্যবস্থাটা করার চিন্তাভাবনা আছে এবং অলরেডি আমি ব্যবস্থাও করেছি। প্রত্যেক সপ্তাহে এখানে একজন প্রফেসরকে বলেছিলেন, উনিও আসছেন, বিজ্ঞান শিক্ষা হাতে নাতে ছেলেমেয়েরা যাতে কিছু শিখতে পারে তার ব্যবস্থাও করেছি। বছরে একবার আঁকা প্রতিযোগিতার ব্যবস্থা করি, সরস্বতী পুজোও হয়, তাতে সেই পুজোর মাধ্যমে বহু লোক, পাড়ার লোকেরা আসেন, প্রত্যেকেই হেল্প করে আমাকে, কাউকে টাকা তুলতে হয় না বা কাউকে প্রত্যেকেই দিয়ে আমাকে হেল্প করে। ফলে আমি আরও কিছু স্বপ্ন আছে, সেগুলোকে যাতে বাস্তবে পরিণত করতে পারি, তো সেই চেষ্টা চালাচ্ছি সবাই সহযোগিতা পেলে। তো এখনকার আমার ইচ্ছে যে প্রত্যেকে বলছে লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে, অনেক লাইব্রেরি কেউ বই পড়ছে না, কিন্তু আমি দেখলাম যে এই এখন ইন্টারনেটের যুগেও এসে আমার কাছে যে বই পড়ার ভিড় থাকে, কেউ পত্রিকা পড়ছে,
কেউ, আমি সেইটাও বলে দিয়েছি যে এখানে মোবাইল ঘাঁটা চলবে না। তো তারা প্রত্যেকে এখানে বই পড়ে, বিভিন্ন ছেলেমেয়েরা আসে ট্রেনিং ইনস্টিটিউটে, তারা সেখানে ল্যাপটপ নিয়ে, তাদের সেই সিস্টেমও করে দিয়েছি, তারা ল্যাপটপ নিয়ে এখানে বিভিন্ন সারাদিন বিভিন্ন কাজের মাধ্যমে এখানে থাকে। এখানকার বিধায়ক আমাদের শশীদি, উনিও এগিয়ে এলেন, এখানে কাউন্সিলর পূজা ফাজা উনিও এগিয়ে এলেন। তো প্রত্যেকে মোটামুটি আমাকে কাজের জন্য উৎসাহ দিচ্ছেন এবং বলছেন যে সহযোগিতার হাতও বাড়িয়ে দিচ্ছেন। কিছুদিন আগে আমি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ সত্যদার কথা জানতে পারি। সত্যদা, আমি জেনে প্রথম যেটা আমি প্রচণ্ড অবাক হয়েছিলাম, এরকম একজন মানুষ এখনও আমাদের সমাজে আছেন। একটা পার্ক দেখাশোনা করেন, একজন সেরকম কর্মী, তিনি একটা বই সংগ্রহ করতে করতে এরকম একটা সমুদ্রের মতন লাইব্রেরি করেছেন। এটা ওনার জন্য কতটা বড় জিনিস আমি জানি না, কিন্তু এটা আমার নিজের জানার জন্য, আমার চোখ খুলে দেওয়ার জন্য সেটা একটা অসম্ভব বড় একটা সমুদ্রের মতন কাজ মনে হয়েছিল। তো আমার প্রথম মনে হয় যে উনি বলছিলেন ওই ইন্টারভিউতে একটা ডিজিটাল কিছু করা যদি যায়, তখন আমি যেহেতু এই জগতের সাথে কিছুটা যুক্ত, তখন আমার মনে হলো আমার একটু এগিয়ে আসা উচিত, ওনার পাশে এসে দাঁড়ানো উচিত। তাই আমি একটা ল্যাপটপের ব্যবস্থা করি যাতে বইগুলোকে ডিজিটাইজ করা যায়, পুরো লাইব্রেরির সমস্ত কিছুকে ডিজিটাইজ করা যায়, সেই চেষ্টা করি। কিন্তু আমি করতে গিয়ে যেটা আমার প্রথম মনে হয়েছিল, এটা আমি সত্যদাকে বা লাইব্রেরিকে সাহায্য করেছি এইভাবে কোনোভাবেই আমি ভাবতে পারিনি। এটা অ্যাকচুয়ালি আমি নিজেকে সাহায্য করেছি, কারণ আমি নয়, আমি তো আমরা মানে উনি আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য কিছু বই রেখেছেন, কিছু গাছ তৈরি করছেন। সেটা অ্যাকচুয়ালি ওনার পাশে দাঁড়ানো না, আমি অ্যাকচুয়ালি নিজের পাশেই দাঁড়ালাম, এইভাবেই আমি দেখেছি। তো এই অসাধারণ কাজ আমি জানি না কলকাতায় আর কেউ করছেন কিনা, আরও সবাই যদি এগিয়ে আসেন তাহলে এই ছোট চারা গাছগুলো নিশ্চয়ই একদিন মহিরু হবে। অলরেডি মহিরু অনেকটাই, যার ছাতার তলায় আমরা অনেকেই কিছুক্ষণ দাঁড়িয়ে একটু জিরিয়ে নিতে পারি। And as the thoughts merge into the sentences and the words, we get a taste of the dreams, yet unfulfilled, of an outsider who did strive to conquer the world with his simplicity and his innocence.